কোল্ড ড্রিঙ্কস, এখানে আপনার আমার বাচ্চার একটা দাঁত রাখছিলাম, একটা দাঁত এখন নেই, গলে গেছে। মদ থেকেও খারাপ কোনটা? মলমূত্র থেকেও খারাপ কোনটা? খাইতে আমরা কোন টেবিলে? খানার টেবিলে হুজুরও খায়, মুফতিরও খায়, বিশাল বিশাল কি ওয়াইজিন কি খাচ্ছে? কাকে বলবো? প্রথম নিয়ামত হচ্ছে কি ঈমান প্রাপ্ত হবা। মূল্যবান সম্পদ কি? মানব দেহটা। পৃথিবীর সবচেয়ে জুলুমের শিকার আমার মানব দেহটা। দুইটা বসে দামও দিই না। মানে এলোপ্যাথিটা কি বিকল্প, আর ইউনানি কি বিকল্প, হোমিও বিকল্প, যে আমরা নিজেরা বলতেছি কি অল্টারনেটিভ। মূলটা কি? কোরআন হাদিস। এগুলো একটা কোল্ড ড্রিঙ্কস, এগুলো কি কোল্ড ড্রিঙ্কস। এখানে আপনার আমার বাচ্চার একটা দাঁত রাখছিলাম, একটা দাঁত এখন নেই, গলে গেছে। হ্যাঁ কি গলে গেছে? তাহলে কে গলাছে? এটা কোল্ড ড্রিঙ্কস। কি খাইছে? দাঁত খাইছে, দাঁত খাইছে। আপনার যদি থাকেন আগামী এক সপ্তাহ পর আসেন এখানে, এই যে একটা দাঁত, এটা একটা দাঁত, এটা আমার বাচ্চার দাঁত, আমি তো নিয়ে এসে পড়ে গেছে। এটা কি দাঁত? এখানে ঢুকাইলাম, আগামী সপ্তাহ আসেন দেখবেন নাই এই দাঁতটা আপনার সামনে ঢুকাইলাম এখানে, আর বাসা নাই ঢুকাই গেন এই দাঁত, একটু দাঁত ফাইলে এটা খেয়ে ফেলবে। কে খাবে? কোল্ড ড্রিঙ্কসে। আমি গত ইয়েতে এখানে একটা দাঁত রাখছিলাম, দাঁত আমার ছেলের, কে দেখছিলেন? এখন দেখেন গলে গেছে, দেখেন এখন দেখেন দাঁতটা গলে গেছে। আপনি দেখেন এখন দাঁড়ান এদিকে আছে। আপনি গত সপ্তাহে ছিলেন না? দাঁত দেখা যায় এখন, দাঁত আছে, সব ভাঙি গেছে না? এই যে এগুলো গলে গেছে, দেখছেন এই দাঁত গুলা? এত বড় দাঁত, এত বড় দাঁত রাখছি কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, এটা গলে গেছে। এমনি মেডিসিন, এর নাম কি? কোল্ড ড্রিঙ্কস। 1886 সালে জন প্যাম্বারটন, মার্কিনে কি ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট, উনি আপনার যখন গৃহযুদ্ধ ছিল আমেরিকাতে, আহত হয়েছে। আহত হওয়ার পরে ব্যথা, ইঞ্জুরি, ব্যথার জন্য দিতে ফ্যাথাডিন, মরফিন ইঞ্জেকশন, ব্যথা কি হয়ে যায়? কম থাকে। উনি এবারে এত দামি দামি ওষুধ খেতে খেতে কি হয় না, টাকা শেষ। পরে উনি কোকেন খাবার দিচ্ছে, কোকেনও কি হয় না, কাজ হয় ঠিকই, কিন্তু টাকা বেশি। পরে খাবার কি কোকোয়া পাতা, কোকেন কি দিবা না, কোকোয়া পাতা দিয়া, কোকোয়া পাতা খাবার দিচ্ছে, তিতা। এটা কি তিতা। এবার তার এক বন্ধু ছিল, ওর সাথে মিলেমিশে বলছে একটা কাজ করি, এই কোকো পাতার সাথে একটা হচ্ছে কলা বাদাম মিশাই, তাহলে কি হবে, স্বাদ বাড়বে। পরে কোকোয়া পাতার আর কলা বাদাম নিয়ে কি বানাইছে, এটা নির্যাস, এটা শরবত, এটা জুস, এত টেস্ট, এত ফ্লেভার, খাই কি হয়ে যায়, মজা। ব্যথা কমে গেছে। এবার দুই বন্ধু বলতেছে ব্যবসা শুরু করি। কি করি? কিসের ব্যবসা? ব্রেন টনিক, ব্রেনের কি ফিলিংস। হ্যাঁ, গান গায় না, ফাইটা যায়, দিকে নাকা দেহ দোলা না, নাচানাচি করতেছে কি খাইয়া। তখন তো ভালো বিক্রি হচ্ছে। এবার নাম দিছে কি কোকো পাতার কোলা বাদামের কোলা। এটা আমার কথা না, এটার সানা নজুল। কাদের? এদের সানা নজুল। এখন ওই রেসিপিটা গোপন, কিন্তু এটা বানাইছিল কি কিছু জন্য, মেডিসিন না অন্য কিছু। এখন খাচ্ছে কি হিসাবে, পানীয় হিসাবে। কোল্ড ড্রিঙ্কস দিল ঠান্ডা করে, করবে না, আপনার পুরো কি শেষ, ব্রেন শেষ। তো এখানে আপনার দাঁত খাইলো, হাড্ডি খাবে না, মাংস খাবে না, আমার কলজে খাবে না, কিডনি খাবে না, খাবে কি না? হালাল ছিল আগে, মদ কি ছিল, হালাল ছিল। পরে যখন আয়াত নিয়ে এসে মদ কি হারাম, তো ওরা মনে করতেছে মদ উপকার আছে। তো আল্লাহ বলতেছে বাবা আমি জানি উপকার আছে, তবে কি বেশি, অপকার বেশি। তাই মদে কি উপকারও আছে, অপকারও আছে। আপনি খাইলে গুণও হবে, আবার লাভও আছে। কোন দিকে যাবেন আপনি, লাভের দিকে না গুণের দিকে? মানে মদে উপকারও আছে, কি আছে, গুণও আছে। আপনি কোন দিকে যাবেন, উপকার নেবেন না গুণা নেবেন? আমি খাবো না, ছেড়ে দেবো। এটা হারাম ঘোষণা করছে। তাহলে উপকার নিচ্ছে কারা?
অমুসলিমরা তারা কি নিচ্ছে? উপকার নিচ্ছে। উপকার আছে কিন্তু ওয়াইন, হুইস্কি, আপনার এইগুলোতে কি আছে? উপকার আছে, ওরা খাচ্ছে, খাক, আমরা কি খাবো না। এখন আপনার এই যে কোল্ড ড্রিঙ্কস গুলা উপকার আছে? না। কেউ দেখাতে পারবে? যে কোম্পানি বানাইছে আজ পর্যন্ত বলছে এখানে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক, সেলেন, কোনো ভিটামিন নেই। এখন এটাকে কি আপনার কোনো উপকার নাই, তাহলে খেয়ে আমার লাভ হবে? তাহলে মদ মদ ভালো না এটা ভালো? মদই ভালো। কি আছে? কিছু উপকার আছে। তাহলে এই মদ খারাপ না এটা খারাপ? এটা খারাপ। আসে না এবার আমাদের স্টমাকটা, মানব দেহে আপনার কি পাকস্থলী, যত জীবাণু আছে আপনার অনেক প্রজাতি আছে। আফ্রিকা যান, পোকা খায়, পোকা কি খায়? পোকা খায়, পোকা, জীবাণু খায় তারা, ক্যাঁচো খায়, সাপ খায়, কারা? চাইনারা। আমি নিজে দেখছি কিন্তু সাপ খায়, শামুক খায়, ঝিনুক খায়, ক্যাঁচো খায়, উঠে উঠায়। এখানে কি আছে? জীবাণু নাই। কিন্তু ফেটে গেলে কি হয়ে যায়? পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাটের ভিতরে একটা আইটেম দিয়েছে আপনার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি দিছে? অ্যাসিড দিছে। অ্যাসিডটা সব মারে কিন্তু কোনগুলা? জীবাণুগুলা। ভয় আছে? কোনো ভয় নেই। এখানে গেলে এগুলো আলো হত্যা করে জীবাণুগুলাকে। ক্যাঁচো খান, সাপ খান, বিড়াল খান, ইঁদুর খান, আমরা খাবো না। কারা খাচ্ছে? ওরা বিজ্ঞান খাচ্ছে। তো বিজ্ঞান খাইলেও ক্ষতি হচ্ছে না। ভিতর কি আছে? অ্যাসিডটা কি করতেছে? কিন্তু যদি আপনি কেমিক্যাল খান, কেমিক্যাল খাবার ভিতরে বিভিন্ন আপনার প্রসেস ফুড, নুডলস, বিস্কিট, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যা যা খাচ্ছেন, মিষ্টি, বালিশ মিষ্টি যা খাচ্ছেন, এগুলো খাইলে যে কেমিক্যালটা, এটা পারবে? কেমিক্যাল কখনো কি করতে পারে না? হজম করতে পারে না। তো কেমিক্যাল ভালো না জীবাণু ভালো? খারাপ কি? কেমিক্যাল। ফসফের মধ্যে ফসফাপ, ওখানে কি কেমিক্যাল না জীবাণু? বুঝিন কিন্তু ফসফাপে কি আছে? কেমিক্যাল নাই। যদি ফসফাপ খান, ফেটে গেলে কি করতে পারবে? হজম করতে পারবে। এই জন্য যারা অমুসলিম যারা ইন্ডিয়া কি খায়? গরুর ফসফাপ খায়, গোমূত্র কি খায়? গোমূত্র। ওখানে কি আছে? একটা মেডিসিন আছে। কিন্তু এটা যে জীবাণুটা কে পরিষ্কার করে? অ্যাসিডটা পরিষ্কার করে। তার মানে আপনার এটা কেমিক্যাল না জীবাণু? তাহলে ফসফাপ ভালো না এটা ভালো? ফসফাপ ভালো। ফসফাপ খাইলেও ক্ষতি হবে না। কোনটা খাইলে ক্ষতি হবে? একটু বুঝিয়েন, যোগ বিয়োগ করিয়েন। মদ বললাম, ফসফাপ বললাম, মদ থেকেও খারাপ কোনটা? মলমূত্র থেকেও খারাপ কোনটা? খাইতে আমরা কোন টেবিলে? খানার টেবিলে হুজুরও খায়, মুফতিরও খায়। বিশাল বিশাল কি ওয়াইজিন কি খাচ্ছে? কাকে বলবো? এখানে আছে ফসফরাস। আপনার এরকম এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসে প্রায় 16 চামচ কি আছে? চিনি আছে। আপনি এই চিনি বুঝবেন না, এগুলোকে ফসফরাস দিয়ে এগুলোকে হাইড করছে, হিডেন সুগার, হিডেন সুগার। আমি আমার একটা সফরে গেলাম এই মানিকগঞ্জে, এরকম একটা ফ্যাক্টরিতে, শুধু চিনির বস্তা ট্রাকাটা কি নিতেছে? চিনি। বললাম এটাকে চিনির ফ্যাক্টরি? বলে না স্যার, এটা কিসের ফ্যাক্টরি? কোল্ড ড্রিঙ্কসের। কোল্ড ড্রিঙ্কসের মূল্য প্রধান কি? চিনি। তাহলে চিনি আপনি ইয়েতে গেলাম আপনার চা দোকানে, চিনি ছাড়া কি খাচ্ছি? চা খাচ্ছি। আর এক গ্লাসে কি খাচ্ছি? কোল্ড ড্রিঙ্কস। দাওয়াত খাইছি। হ্যাঁ, আগে আপনার ইয়েতে গেলে পশ্চিমা দেশগুলোতে ওরা লাস্টে খাবারটাতে আপনার কি অ্যালকোহল, বিয়ার, ওয়াইন, হুইস্কি দে কিসে? লাস্টে। হ্যাঁ, পরে দুজনে খায়, খাম্বে গ্লাস ফিটে ফিটে করে। দেখছিলেন এগুলা? পশ্চিমেরা খায়, ওরা আনন্দ করে কি দিয়া? অ্যালকোহল দিয়া। এটা আমাদের মধ্যে ঢুকে দিচ্ছে। খাবার দাবার শেষ, মেহমানদারি করা আছে, লাস্টে যাওয়ার সময় ভাই বিহাই সাহেব কোনো কিছু খাওয়াতে পারলাম না, লাস্টে কি ঢেলে দিচ্ছি? কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, খাওয়াইছে আপনার 2.5 লিটার বোতল, 3 লিটারই বোতল। আপনি ওই যে অভ্যাসটা, কোনটা আইটেম, কোনটা সিস্টেম কার্ডটা? ওদের সিস্টেম, ওদের আইটেম ঢুকতেছে। আমার বাসায় নিজে আপনার মাঝে মাঝে যখন ময়লা হয়, এটা দিয়ে কি ওয়াশ করি? টাইলস।
কোল্ড ড্রিঙ্কস কোনটা এটা কোনটা? হ্যাঁ, সব সব। আপনি কমোডে হারফিক লাগবে না, কি দিয়ে ওয়াশ করবেন? কোল্ড ড্রিঙ্কস দিয়া একটু দিয়ে দেন, ওয়াশ করেন, কি সব ময়লা শেষ। হয়তো উপকার ছিল, হারাম কেন করলো? আল্লাহ নিজে বলছে আমি জানি বাবা, আমি জানি যে বনি আদম, আমি কি জানি এখানে কি আছে, উপকার আছে, তবে কি বেশি? ক্ষতিকর বেশি, ক্ষতিকর বেশি। তোরা একটু ওয়েট কর, আমি খাওয়াবো শরাব। কোথায় গেলে? জান্নাতে গেলে। একটু আয়, মাটি নিচে আয়, ওখানে যে একটা সংসার। প্রথম যে দিনটা কবর জগৎ, প্রথম রাত কেমন কাটাবে? কি বাসর ঘর না আপনার জেলখানা? টের পাইবেন। কোন রাতটা? কবরের প্রথম রাতটা। পারবেন না। তো আল্লাহ কি বলছে? আমি খাওয়াবো। কি খাবারটা? শরাব। কোনগুলা? কারণ দুনিয়া যেগুলো নিয়ে বেশি মাতামাতি করতেছ, যেগুলো ফাড়াফাড়ি করতেছ, আমি খাওয়াবো একটু, কি একটু পরে আসো। তো আমিও জানি কি আছে, উপকার আছে কিসে? মদে। তারপর কি বেশি? ক্ষতি বেশি। তুই কি করলাম? হারাম ঘোষণা করছে। বসেন, এখন আসেন এ কোল্ড ড্রিঙ্কসে উপকার আছে 1%। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত দেখাতে কি পারা নাই, 1% উপকার নাই, শুধু অপকার আর কি অপকার। তো আমরা এটা তো খাচ্ছি। সমস্যা কি ফ্যাটের না মাথার? কি ঠিক করবো, ফ্যাট না মাথা? মাথা ঠিক করব। মাথা কি ঠিক করব? আমরা এইগুলা করতেছি মূলত। আপনার এখন যে চিকিৎসাগুলা, বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ, কি বলে? অল্টারনেটিভ। অ্যালোপ্যাথিকটা, এটা নামে কি বিকল্প। এটা আবিষ্কার করছে আপনার স্যামুয়েল হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যান। ও ছিল আপনার কি ছিল? অ্যালোপ্যাথিক। উনি অ্যালোপ্যাথিক ছিল আপনার ডাক্তার, গবেষণা। উনি কি নাম দিয়েছে? অ্যালোপ্যাথিক, বিকল্প। এবারে উনি একসময় এসে পাল্টা ফেলছে। ফালটা কি দিছে? হোমিওপ্যাথিক। এখন হচ্ছে কি আপনার অল্টারনেটিভ, ইন্টিগ্রেট মেডিসিন। তার মানে অ্যালোপ্যাথিটা কি বিকল্প, আর ইউনানি কি বিকল্প, হোমিও বিকল্প। যে আমরা নিজেরা বলতেছি কি অল্টারনেটিভ। মূলটা কি? মূল চিকিৎসা কি? কোরআন হাদিস। আপনি যদি একটা মাস, 2টা মাস আল্লাহ রাসূলকে ফলো করেন, উনার টোটাল লাইফটা কমপ্লিট কোড অফ লাইফ, রোগ থাকবে না। তার রোগ না থাকার জন্য সর্বপ্রথম কাজ কি? ফ্যাট না মাথা? মাথা। এই একটা লাইন একটু ঠিক করেন। মাথা ঠিক হইলে আমি কি এটা খাবো? এটা খাওয়া যায় না যায় এ ফতুয়া না, আমি এ ফতুয়া দিচ্ছি না। আমার বিষয় হচ্ছে আমার উপকার আসতেছে কিনা। এ দেহকার আল্লাহর। পৃথিবীতে একমাত্র একটা আল্লাহ জিনিস বানাচ্ছে নিজের হাতে, আর সব কোন ফায়াকুন। কারণ এই দুনিয়া বানাচ্ছে কয় দিনে? 6 দিনে। কোন বলছে কি হয়ে গেছে। মানুষকে কোন বলছে আল্লাহ? কি করছে? খামির করছে। আপনার টোটাল পৃথিবীর মাটিগুলো নিয়ে খামির বানাইয়া রু ফুকে দিছে আল্লাহ, রুটা। তাহলে এই দেহকে বানাইছে আল্লাহ। এটা কি আমি নষ্ট করতে পারবো? এই জন্য আত্মহত্যা করা কি মুআফাফ, না যাইজ না। যেহেতু এই দেহ আমার না, এটা কার না? আমার না, এটা কার? আল্লাহর। আমাকে অধিকার আছে, কিন্তু আমি প্রতিনিয়ত জুলুম করতেছি। এটা খাইয়া আমার ফ্যাটি লিভার হয়ে গেল। লিভার ফাঁসাইলাম, কিডনি ফাঁসাইলাম, স্কিন ফাঁসাইলাম, মাংস ফাঁসাইলাম, হাড্ডি ফাঁসাইলাম, হরমোন ফাঁসাইলাম, জরায়ু ফাঁসাইলাম। কি খেয়ে? উল্টাপাল্টা জিনিস খেয়ে। জুলুম না? ক্ষতি করতেছি না? কার ক্ষতি? জায়েজ হবে? আমি আপনার আঙ্গুল ফসাইতেছি, এটা একটা আত্মহত্যা সামিল। কার আত্মহত্যা? আঙ্গুলের। আমি আঙ্গুল হত্যা করতেছি, আমি লিভার হত্যা করতেছি। কি কি বুঝতেছি না। আমি কি ধরা খাবো না? সুম্মা লাতু সালুন না ইয়ামা এদিন আনিন নাইম। আল্লাহ দেওয়া যন্ত্রপাতি যেগুলো আছে একটু রক্ষণাবেক্ষণ করি, এটা আমার দায়িত্ব। কিন্তু আল্লাহ দেওয়া যন্ত্রপাতি নিয়ে যেন কবরে কি যেতে পারি, কোনোটা পাল্টাবো না। আল্লাহ বলছে তুমি তো ঠিকঠাক মতো চলো, তোমার কোনো অঙ্গে 40টা অঙ্গ আছে, কি হাত দেওয়া লাগবে না, ফেলে দেওয়া লাগবে না। তুমি কি থাকো? নিয়মিত থাকো, সুন্নতি থাকো। সুন্না। পৃথিবীর সবচেয়ে জুলুমের শিকার আমার মানব দেহটা। আপনাকে যদি বলি আপনার পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন 3টা লোকের নাম বলেন দেখি। আপনি বলেন দেখি, আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? ভালোবাসা, কিন্তু ভালোবাসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ। আমাকে, আমার স্ত্রী সন্তান। হ্যাঁ, আপনি বলেন দেখি কাকে ভালোবাসেন সবচেয়ে বেশি?
নিজের সন্তান মা বাবা নিজের সন্তান মা বাবা, হ্যাঁ, কেউ মেয়ে, কেউ ছেলে, ছেলে হলে কি চায়, মেয়ে চায়, মেয়ে হলে কি চায়, ছেলে চায়, কে সম্পত্তি, হ্যাঁ, মূলত বিষয় হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কি, মানব দেহটা। এই দেহ থাকলে না সব পারবো, দেহ ঠিক না থাকলে পারবো। মুসলিমের প্রথম নিয়ামত হচ্ছে কি, ইমান প্রাপ্ত হবা, ইমান প্রাপ্ত হবা, তারপরে কি আপনার সুস্থতা, তারপরে কি সুস্থতা। তো আমাদের এই দেহটা যদি আমি ভালোবাসি, যত্ন করি, 2টা পয়সা দামও দিই না। আমার একটা মোবাইলকে যে পরিমাণ আমি কি করি, যত্ন করি, একটা আপনার একটা মোটরসাইকেল কিনছি, ওরে বাবা রে, নিজে জামা দিয়ে কি করতেছি, ওয়াশ করতেছি, কিন্তু আমার ভিতরে আমার দেহটার কোনো কি নেই। তার মানে আপনি যদি আপনার দেহকে ভালোবাসেন, আজকে থেকে এই ভালোবাসা তারও নাই, ও কি চায় এটা দেওয়া লাগবে, আপনাকে দেওয়া লাগবে, তাহলে আমি এখান থেকে বেরোতে হই ইনশাল্লাহ। জীবাণু মুক্ত করতে পারে, দায়িত্ব কার, পেটের। তবে কি মুক্ত করতে পারে না, কেমিক্যাল, মনে আছে কি না, জীবাণু ফারে কি ফারে না, কেমিক্যাল ফারে না। আমরা এখন খাচ্ছি জীবাণুওয়ালা খাবার না কেমিক্যালওয়ালা খাবার, কেমিক্যালওয়ালা খাবার। তাহলে আমরা কোন খাবারগুলো খাবো, জীবাণু ছাড়া পৃথিবীতে কিছু নেই। জীবাণু ভালো আছে, খারাপও আছে। আল্লাহ রাসূল কি খেয়েছেন, উনি কি খেয়েছেন, প্রথমত হচ্ছে আপনার ভিতরে সোর্স বন্ধ করা, গুনাহ করলাম আবার নেকিও করলাম, লাভ হবে, প্লাস মাইনাস কি, মাইনাস। আমি গুনাহ করলাম আবার কি করলাম, আপনি গুনাহ করিয়েন না। আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প তোমার আকীদা ঠিক করো, বিশ্বাস ঠিক করো, ইখলাস ঠিক করো, অল্প আমলে কি নাজাত পাইবে তুমি, অল্প আমলে। এখন আমরা বলতেছি আপনার খাবারটা যদি আপনার রাসূলের খাবারটা অল্প হয়, আমরা কি পেয়ে যাবো, বারাকা। খাচ্ছি ভালোগুলা, কারণ দুনিয়াতে এখন ভালো আছে খারাপও আছে, তৈজিব আছে খবিস আছে, কিন্তু ভালোগুলো খাচ্ছি ঠিকই, ফাঁকে দিয়ে খারাপটা কি ঢুকতেছে, ফলাসা মাইনাসে কি মাইনাস। আপনি হয় খান বর্জ্য, মদ খান, সুদ খান, ঘুষ খান, খবিস খান, সমস্যা নেই, থাকেন ওদিকে, আপনাকে কি ফাড়া দিবে, ইবলিসে, রোগ খুব একটা হবে না। যারা ইহুদি খ্রিস্টান কি নেই, রোগ নেই, ওরা তো দুনিয়া কি করতেছে, আর না হয় আল্লাহ আবেদ হবা, আবেদ, আল্লাহ কি আউলিয়া হবা, যদি আউলিয়া হইতে পারেন তাও কি থাকবে না, রোগ থাকবে না। এটা আপনার যারা ইসলামী স্কলার্স, যারা বুজুর্গ, যারা আপনার এই যে সায়েন্টিস্ট, ইসলামী যারা লেখক, এদের কি ছিল, রোগ ছিল না। কিন্তু আমরা কি এদিকেও নাই ওদিকেও নাই।